সো হ্যালো গাইজ, আজকে কিন্তু একটা নতুন আরে টাকায় বল কিছু। আজকে কোথায় এসেছিল বলে দাও সবাইকে। আজকে এসেছি আমরা কোন্নগরে। এখানে খুব বড় করে শকুন্তলা কালী পুজো হয়, তো তারই মেলা। আজকে এখানে আমরা মেলাতে ঘুরতে এসেছি, বাসি মেলা যেটাকে বলে। আর গরিবের মেলা কিরকম হয় আজকে তোমাদেরকে ফিল করাবো। পকেটে যদি টাকা না থাকে গার্লফ্রেন্ডকে নিয়ে কীভাবে ঘুরতে হয় আর কি বলবো। আর আমি গরিব, আর আমার সাথে আরও দুটো গরিব বন্ধু এসছে। ওরা বড় গেছে, গরিব আমি আছি খালি। তো এখন মেলাতে আগে যাই। হ্যাঁ, আমরা সবার থেকে বেশি গরিব আছি। তো আজকে মেলাতে আগে যাই, তারপর গিয়ে দেখছি কি আছে আর কি করবো। শুধু দেখতে হবে, মেলায় গিয়ে ঠেলা খেতে হবে। দেখবো, কিছু কিনবো না, কিছু খাবো না। যদিও আমার উপর একটু দয়া করে খাওয়ায় তো সেটাই খাবো, কারণ টাকা পয়সা কারোর কাছেই নেই। তো চলো এখন যাই, বাকি ভিডিওটা যেতে কন্টিনিউ করছি। তো চলো আগে মেলাতে যাই, তারপর বাকি ভিডিওটা ওখান থেকে কন্টিনিউ করছি। চলো। তো এখন সবার ঘোরা হয়ে গেছে, আর আমরা দুজন এসেছি সবার লাস্টে। কালকে যেহেতু মেলাটা শেষ, তো আমরা এখন এই বাসি মেলাতে ঘুরতে এসেছি। তাও কি পকেটে একটা টাকা না নিয়ে। হ্যাঁ, নিয়ে এসেছি মাত্র 60 টাকা। সেটা হচ্ছে শুধুমাত্র গাড়ি ভাড়ার জন্য। তো যাই হোক, রিয়ারও বেশি খুব একটা সময় ছিল না। আর ও এইসব জিনিস আমাকে কখনো ডিমান্ড করে না যে এটা কিনে দাও ওটা কিনে দাও, কারণ ও আমার কন্ডিশনটা জানে। তো ওই জন্যই ও এখানে বলছিল দেখো কত খাবারের দোকান। কিন্তু ঠিক আছে, আমরা পরে কখনো যখন ভালো কাজবাজ করবো তখন আমরা সব কিছু কিনবো, ঘুরবো। তো আমরাও কিন্তু এইভাবেই এসেছি যে শুধুমাত্র একটু মেলাটা দেখবো কিরকম কি আছে, কারণ প্রতি বছরই তো আসি। তো এইখানে দেখো এত বড় বড় এগুলোকে কি বলে আমি জানি না, নাগরদোল্লা পাশে যেটা রয়েছে। তো যেহেতু এখানে আমরা তো আর এইসবগুলোতে উঠবো না, কারণ যখন টিকিটের দাম জিজ্ঞাসা করলাম বলছে নাকি 80 টাকা করে। 80 টাকা করে ভাবতে পারছি শুধু একটুখানি রাইডের জন্য। তো দরকার নেই। তো আমি আর রিয়া এখানে জাস্ট দাঁড়িয়ে একটু মজা করছিলাম, যে দেখছিলাম যে চলো এগুলোতে কোনো একদিনে উঠবো, তোমার কিরকম লাগে আমার কেমন লাগে এইসবই বলছিলাম। আর যেমন তারপরে একটা ঘটনা হয়েছে। আজকে আমি হয়তো এখানে 60 টাকা নিয়ে এসেছি, কিন্তু এরপরে একটা এমন অদ্ভুত ঘটনা হয়েছে যেটা আমার সত্যি আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো বাড়িতে এসেও বলেছি, তো তোমরা একবার শোনো। তো যাই হোক, এখন ভিডিওটা হাসতে হাসতে শুরু করছি, কারণ হচ্ছে আমাদের সাথে একটা অবিশ্বাসযোগ্য ঘটনা ঘটে গেছে। যেটা হলো কি, আমরা চারজনে একসাথে হেঁটে হেঁটে আসছিলাম, ঠিক আছে? আমরা চারজনে একসাথে হেঁটে হেঁটে আসছিলাম, আর আমি তমালের হাতটা ধরেছিলাম, ঠিক আছে? তো আর ওই দিক থেকে ওই অরিন্দমদা দেবুদারা আগে আগে আসছিল, আর আমি দেখি কি হলো, কেন নিচু হয়ে গেল, তমাল কেন নিচু হয়ে গেল। এই নিচু হয়েছে, দেখছি দেখা যে এই 500 টাকার আমি ভেবেছি যে হয়তো নকল, ঠিক আছে? এখন অরিন্দমদা হয়তো ভাবছে কেন আমার চোখে পড়লো না। তো তোমরা তো এখানে পুরো ঘটনাটাই শুনলে। এই ঘটনাটা আমার সাথে লাইফে প্রথম ঘটলো। আর এইটা কিন্তু আমার কাছে পুরো একদম অবাক করা ছিল। আমি ভাবতে পারিনি যে 60 টাকা নিয়ে আসবো মেলাতে, তারপরে এখানে এসে 500 টাকা কুড়িয়ে পাবো। তো যাই হোক, এবার এখান থেকে রিয়ার কিছু কানে ফানে কিছু কেনাকাটি ছিল। তো ও বলছিল যে কিছু কানে ফানে কিনবো, এই একটা হয়তো 20 টাকা দামের বা 30 টাকা দামের কোনো একটা কানে ফানে কিনবো। তো আমি ওই জন্য দোকানে নিয়ে গেলাম। ওর আর এখানে কোনো কানে ফানে কিছু পছন্দ হলো না, তার জন্য ও কিনলো না। তো এরপরে ও বলছিল যে থাক তাহলে কানে ফানে কিনবো না, আমার কাছে আমার মাথার একটা ক্লিপের খুব দরকার, একটা ক্লিপ কিনবো। তো এরপরে আমরা ওই জায়গাতেই গেলাম যে ক্লিপ কেনার জন্য। তো এখানে এসে দেখি এত রকমের সুন্দর সুন্দর ক্লিপ। তো এখানে রিয়া দেখে বলে তাই তুমি তোমার মায়ের জন্য একটা নিয়ে নাও। তো আমার মায়ের জন্য আর রিয়ার জন্য একটা করে নেওয়া হলো। আর একটা কথা, আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে টাকাটা পেলাম তাহলে আমি কেন কাউকে দিলাম না, কারণ যখন টাকাটা পেয়েছি না, যেহেতু টাকাটা কারোর নাম লেখা নেই, তো আমি যাকে বলতাম সেই বলতো কিন্তু আমার টাকা। কারণ যখন আমি টাকাটা পেয়েছিলাম সবাই মিলে ছেঁকে ধরেছিল, সবাই কিন্তু ঘুরে ঘুরে দেখছিল যে কী হয়েছে ব্যাপারটা। তো আমি ভাবলাম দেখো টাকাটা তো এমনিতেও দিলে আসল যা তার কাছে তো আর পৌঁছাবে না, তো টাকাটা আমি না হয় শেষ করি। আর পাপটা একা কেন করবো, যেন সবাইকে নিয়েই করেছি। কি সবাইকে খাইয়ে দিয়ে দিয়েছি, আর মায়ের কাছেও আমি কিছু টাকা দক্ষিণ হিসাবে দিয়ে এসেছি। তোমার মতো নিয়ে নাও, নেবে এগুলো কি এটা? 20 টাকা নিয়ে নাও। আর রিয়া এখানে এই গাডাগুলোর দাম 20 টাকা শুনে ও বলছে থাক আমি নেবো না। কিন্তু কি ওকে কে বোঝাবে যে এর থেকে কম দামে এখনো সময় আর কোনো কিছুই পাওয়া যায় না। তো যাই হোক, ওকে অনেক বলার পর ওই দুখানা গাড়া নিল কিউট দেখে। তবে একটা কথা জানো তো, আমি আমার এত বন্ধু বান্ধবী সবাইকে দেখেছি, কিন্তু না রিয়ার মতন আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে এত অল্প জিনিসে এতটা বেশি খুশি হয়ে যায়। আর ও যখনই কোনো জিনিস কিনতে যায়, ও সবার আগে আমার পকেটের দিকে পকেটের কথাই কিন্তু ভাবে যে আমার কাছে টাকা পয়সা আছে তো, নাকি আমি এটা কিনলে অন্য হাতে আমার প্রবলেম হতে পারে। তার জন্য ওই সব জিনিসগুলোকে অ্যাভয়েড করে আর কম্প্রোমাইজ করে চলে। আজকে আমাকে কিনে দিয়েছে, অন্য সময়ও কিনে দেয়, বাট আজকে অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছে। চলো। আর ওকে যদি আমি একটা সামান্য ক্লিপও কিনে দিই না 6 মাসে ও তাতে অনেক খুশি হয়ে যায়। আর ও সবসময় লোকেই বলে আমি নাকি ওকে অনেক কিছু কিনে দিই, কিন্তু একটা সত্যি কথা আজকে তোমার সাথে শেয়ার করি, আমি কিন্তু সত্যিটা বলতে ওকে আমি কিছু কিনে দিতে পারি না। আমি খুবই রিয়ার, একদমই রিয়ার, কিন্তু তাও ও সবার কাছে গিয়ে বলে আমি নাকি ওকে খাওয়াই, আমি নাকি ওকে কিনে দিই, এইসব মিথ্যাগুলো বলতে থাকে। তো এইবারে দেরি হচ্ছে
বলে রিয়াকেও এখান থেকে বাড়ির দিকে বেরোতে হবে, তাই ও কিছু না খেয়ে দিয়ে এখান থেকে সোজা বাড়ির দিকে চলে গেল। আর আজকে তোমাদেরকেও দেখালাম, দেখো যে পকেটে না টাকা থেকেও যদি একজন ভালো মানুষ সাথে থাকে তো তার সাথে কীভাবে সব ছোটো ছোটো জিনিসগুলোকে এনজয় করা যায়। তো আমি ওখান থেকে ওকে বাড়ি দিয়ে আসার পর আমি এখানে একবার মেলাতে এসেছিলাম, বন্ধুরা ছিল বলে। দেখো খালি মেলাতে এত পরিমাণে ঝড় উঠেছে, ছাতা পাতা সব উল্টে গেছে। তো যাই হোক, তোমাদের কাছে এই ভিডিওটাই আমি পৌঁছালাম যে দেখো টাকা পয়সা না থাকার পরেও এরকম ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। কিছু হয়তো আমি করিনি, কিন্তু তাও যদি তোমাদের আমার এরকম টাইপের ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা আমাকে বলতে পারো, তাহলে কিন্তু আমি আমার এই ছোটো ছোটো এই গরিবের ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো যাই হোক, এবার বৃষ্টি আসছে বলে আমরা সবাই মিলে যারা যারা ছিলাম বন্ধুরা সবাই বেরিয়ে পড়লাম। আর আমি আমার এই বন্ধুদেরকে এখানে একটা দোকানে রোল ফোল খাইয়ে দেয়, বাস সোজা বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা ছিল আমার এত পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও।